কক্সবাজার শহরের কলাতলী থেকে অপহৃত সিএনজি চালিত অটোরিকশা চালক জাহেদ হোসেনকে 4 দিন পর হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সোমবার 25 মার্চ রাতে রামু উপজেলার রাজারকুলের ওমখালীর গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয়েছে অপহরণ চক্রের এক সদস্যকে। মঙ্গলবার 26 মার্চ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব 15 এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম। অপহৃত জাহেদ হোসেন উকিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকার সিদ্দিক আহমদের ছেলে। আটক মোহাম্মদ শাহাবুদ্দিন ওরফে ইকবাল রামুর ওমখালী এলাকার বাসিন্দা। অপহৃত চালকের বড় ভাই সৈয়দ হোসেন জানান, বৃহস্পতিবার রাত 8টার দিকে এক নারী ও এক পুরুষ জাহেদকে যাত্রী সেজে কলাতলী থেকে রামুর কলগড় বাজার যাওয়ার জন্য ভাড়া করে। লিংরুট এলাকায় পৌঁছানোর পর জাহেদকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়। পরে জাহেদের ফোন থেকেই পরিবারকে একাধিকবার কল দিয়ে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সর্বশেষ অপহরণকারীরা জানায় 25 মার্চ রাতের মধ্যে টাকা না দিলে জাহেদকে কেটে টুকরো টুকরো করে লাশ পাঠিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে তারা র্যাবের শরণাপন্ন হন। র্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম জানান, অপহরণের পর থেকেই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে র্যাবের অভিযানের তোড়জোড় শুরু হয়ে যায়। পাহাড় অরণ্য বেষ্টিত এলাকায় অপহরণকারীদের অবস্থানস্থল চিহ্নিত করা হয়। পরে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে অপহরণকারীদের আস্তানা ঘিরে ফেলে সেখানে ব্লক রেড অভিযান পরিচালনা করে র্যাব। সোমবার রাতে অভিযান টের পেয়ে অপহৃত জাহেদকে রেখেই ছটকে পড়েন অপহরণকারী চক্রের বেশিরভাগ সদস্য। এ সময় দুর্গম পাহাড়ি ঢাল থেকে হাত পা বাঁধা অবস্থায় জাহেদকে উদ্ধারের পাশাপাশি এক অপহরণকারীকে হাতে নাতে আটক করা হয়। তিনি বলেন, এ ব্যাপারে অপহৃতদের স্বজনরা বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেছে। আটকদের থানায় সোপর্দ করা হয়েছে। কক্সবাজার থেকে অপহরণ মুক্তিপণের এই চক্র নির্মূলে র্যাবের তৎপরতা অব্যাহত থাকবে।